সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে হোগলা ডাঙ্গা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে পাবো না আসিলাই খেয়াছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি হিয়া আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ ফাতেহি হুজুর, সুদূর ভারত থেকে আগত, এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো সালামের উত্তর পাই, আমার তো ভয় লাগতেছে ভাই। প্রথমেও যে অবস্থা, লাস্টেও একই অবস্থা। বর্তমান দেশ হলো ডিজিটাল, বক্তাও ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, খালি শ্রোতা হয়েছে মাথা টাল। কথা কোন লাগে আছে না নাই? আজকে সবাই ডিজিটাল হবো, কথা কোন ঠিক কিনা? আজকে সবাই বক্তা। যে ব্যক্তিরা আগে সালাম দিবে, সালামুন কবলাল কালাম, একটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হয়,
কথা কি বুঝতেছেন? এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা হক? জোরে কোন? 6টা হকের মধ্যে একটা হলো সাক্ষাৎ হলে, দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা পরে ওয়াজ। কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিছি, আপনারা কিন্তু অনেকে বেজার না। সালাম তো দুনিয়াতে 2টা জায়গায় চলে, আপনারা জানেন তো। একটা হলো কবরস্থানে, মৃত ব্যক্তিদেরকে কি আপনারা সালাম দেন? হ্যাঁ, আমি কি এখানে সালামের ওয়াজ করছিলাম? মনে করি নাই। সালামের ওয়াজ যদি জানিয়ে থাকেন, শুনে থাকেন, তাহলে তো এটা ভুল করা যাবে না। এখন সমাজের ভিতর আমরা সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করি। দেখবেন সালাম দেয় ডিজিটাল, সালাম আলাইকুম, আছে না নাই? আমার সাথে একটু কথা বলেন ভাই। এই যে আপনাদের যে বক্তা আসতেছে ফাতিহ হুজুর, ওনাদের ইন্ডিয়াতে যে গেলে আমি কিন্তু আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, কারণ ইন্ডিয়ার বক্তারা ওয়াজ করে, সামনের শ্রোতারা যদি কথা নাও বলে বক্তা ঠিকই ওয়াজ করে। কিন্তু আমি যখন ইন্ডিয়াতে ঢুকি আমি বলি আমি বাংলাদেশের বলে, আমার সাথে কথা বলতে হবে। তো ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লাচিল্লি করে, আর আপনারা আপনার সাথে একটু কথা বলতে পারবেন না। পাবনার মানুষের তো দূরের কিছু না, কাছাকাছি, খালাতো ভাই আর মামাতো ভাই। কথা কোন ঠিক কিনা? তো যাও কি একটু আওয়াজ দিতে পারবেন তো? বাসা তো একই নাকি কোন ঠিক? এই আগে তো পাবনাই ছিলাম আমরা, এখন তো ভাগ করে সিরাজগঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, এবার আমার ভাষা কি বুঝতেছেন? আচ্ছা, আমি সালাম দিছি। এই মুসলমানের ভিতর 6টা হক আছে। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর 6টা হকের মধ্যে একটা হলো সালাম দিয়া। এখন ডিজিটাল সালাম আইসা এই মানুষকে বিপদে ফেলাইছে। দেখবেন সালাম নিয়ে এখন ঠাট্টা করে। আচ্ছা, আপনারা বলেন তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এখন মুরব্বীদেরকে সালাম দেই, রাস্তাঘাটে বাড়াই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কয় না, আছে না নাই? আবার আমার কথা ভাই তিতা, রাগ করেন না। গরিব মানুষ সালাম পায় না, বড় লোক মানুষ সালাম পায়। কথা কয় না কে? আছে না নাই? একসাথে একটু আওয়াজ দেন, আছে না নাই? গরিব এক মানুষ দাম দেয় না, বড় লোক দেখলে চেয়ার ছাইড়ে দেয়। কথা কন না কে? আবার হুজুর ঘরের ভিতরে বেজাল। কিছু কিছু হুজুর সমাজের ভিতর আছে, দেখবেন একবার বাপ নিয়ে বেরোবো, এরকম একটা বাপ নিয়ে বের হয়। ও মনে করে কি এলাকার ভিতর আমি এলাম হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা বল না কে? হে সালাম দিব না, খালি সালাম পাইবো এই নিয়ত করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রসুলকে নিজে সালাম দেয় নাই? আল্লাহ রসুল সালামের জবাব দিছে, নিজেও সালাম দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো, টিভি সিনেমা হুগলা ডাঙ্গা গিরম ধ্বংস হলো, টিভি সিনেমা পাবনা জেলা ধ্বংস হলো, টিভি সিনেমা। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এখন প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আমরা বর্তমান ডিজিটাল যুগে এসে টিভির সিনেমার পাগল হয়া এখন প্রত্যেকটা ঘরে ঘরে টিভি চলে, যার কারণে আজ ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি, যেটা বাস্তব সেটাই বলতেছি, ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। কথা কন না কে? মুরব্বীরা কথা কব না, যুবক পোলাপান আওয়াজ দিতে হবে। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে, এটা বাস্তব, আমার চোখে দেখা। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, একটা বাড়িতে আর কোরআন তেলাওয়াত নাই। 2-1জন মুরব্বী যারা নামাজ কালাম পড়ে, ও নামাজ পড়িয়া দূর পেরে চাষটালে যায়। বোঝে নাই মনে হয়? কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া পায়ের উপর পাও দিলা, কয় কি লাগাইছে এটা জাকা নাকা দেও। কথা কন না কে? আছে নাই?
আর ঘরের ভিতর শান্তি নাই। এখন আমাদেরকে ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান আমাকে ধরে মারে, আমার সন্তান ভাত দেয় না। আরে আমি দোয়া করে কি করবো? সন্তান মানুষের মতো মানুষ করতে পারো না, এই কথা কোন ঠিক কিনা? তোমার ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার ছিল, তোমার ঘরের ভিতর থেকে কোরআন বের করে দিছাও। আগে সোনের পাতা বনের পাতার ঘর ছিল, তবু একটা বাঁশের চাল্লি দিয়ে একটা তক্তা বানাইয়া ওর উপরে একটা কোরআন রাখতো। হ্যাঁ কথা বল না কে? আগে ঘরে তো সাজানো ছিল না, কিন্তু একটা কোরআন ছিল প্রত্যেকটা ঘরে ঘরে। আর এখন যান প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন সাজানো, সুকেস আছে, টিভি আছে, সব কিছু আছে, কিন্তু কোরআন নাই। যেই দিন ঘর সাজাইছে ওই দিন কোরআনটা একটা কাপড় দিয়ে মোড়াইয়া দৌড় পেরে মসজিদের হুজুরের কাছে এসে কয়, হুজুর আমার ঘরে কোরআন পড়ে না কেউ, একটু কোরআনটা আমি মসজিদে দান করে দিলাম, কোরআন যদি না পড়ে তাহলে কোরআন শরীফ অভিশাপ দিব। কথা কন না কে? আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি ভাই, এটা সত্য না মিথ্যা? তাহলে এই কোরআনগুলো আপনারা কি করলেন? মসজিদে জমা দিয়ে যার যার ঘর খালি করে ফেলাইছেন, আর ঘরের ভিতর শান্তি নাই। আগে যে শান্তিটা ছিল এখন আর এই শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, আজকের ওয়াজটা বাড়ির ভিতর নিবেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? আল্লাহ। একসাথে আওয়াজ দাও, আসমান কার? আল্লাহ। জবান খুলতে হবে, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আজকে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করা হয় কেন, উদ্দেশ্যটা কি, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাকে দিয়া কয় বান্দা রে, আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানটাই আল্লাহ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা, জমিনটারে আল্লাহ সাজাইয়া আমার আল্লাহ তাআলা এমন একটা জাতিরে পাঠাইলো, ওই জাতি এই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। ওই জাতি বাজারে যায় না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা সব কিছু করব। আবার আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব মসজিদে, ওরা পাগলের মতো সুইটা আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসমানটা সাজাইছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطر ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসমান সাজাইয়া জমিনটারে আল্লাহ বানাইয়া ওই জাতিরে পাঠানোর পরে ওদেরকে উঠায়া নিল। এইবার আল্লাহ মানুষ বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্য নাকি? এই মানুষ বানানোর একটাই উদ্দেশ্য আছে রে আমার পাবনা জেলাবাসীরা। আমার আল্লাহর উদ্দেশ্য নাকি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরো জোরে কোন কার?
ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত আল্লাহর নয়, খেদমত করতে হবে মা বাবার। কথা বোঝেন নাই? আমি কিন্তু প্রথমেই বলছি ভাই, আমার ওয়াজটা একটু তিতে দিতে, রাগ করা যাবে না। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? ভালো ভালো কথাগুলো যদি বলতে যাই অনেকের মনে কষ্ট লাগবে, কিন্তু কিচ্ছু করার নাই, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, ভালো জায়গা চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে ইবাদত করবো আল্লাহর, খেদমত করবো কয় আবার ভুল করে রে। আপনারা কি আমার সাউন্ড পাইতেছেন? মাইকেলা কই হারা গেল না? মাইকেলার দোষ নাই, দোষ লোক কমিটির। তুমি এখানে বসো, তোমার মাইকের আওয়াজ এমন ভাবে সেট করে দিছো শুধু আমার এক সাইডে লাগতেছে, কিন্তু আওয়াজে কোনো কিচ্ছু পাইতেছি না। না, মাইকেলার দোষ নাই এখানে। মাইকেলা আপনারা যেভাবে ঠিক করছেন ওঠে এইভাবে দিচ্ছে। আমি মাইকেলার দোষ দেয় না, কোনো জায়গায় দিস না। কারণ আপনারা যদি মাল মশলা বেশি দিতেন ও ভালো করে সেট করতো, ও দুটা মনিটর রাখতো, একটু ভালো হতো, যাতে প্যান্ডেলের মানুষগুলো একটু ভালোভাবে শুনতে পারে। এখন মাইক লাগাইছেন, ওই ওই যে ঘরে ভাত খেলাম ওই ঘর থেকেই ক্লিয়ার শোনা যায় না। হুজুর তো আসলেন, হ্যাঁ। তারপরে এখানেও আমার কাছে ওই রকম একটা মিলতেছে না। তো যাই হোক, আমরা শুনতেছি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তা আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন কি ভাই? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আমার এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে এখনো ডাকি, কারণ আপনাদের কি বলবো, একটা পোস্টারও করে লিখে দেন না সভাপতিকে, তার নাম ডাকি, মানে আমি তো কিছুই বলে পারতেছি না। যা আছে এমনি চালান লাগবে নাকি কন? এছাড়া তার কোনো উপায় নাই। কে কি কি সমাচার কিচ্ছু কিন্তু আমি বুঝতেছি না। তো অন্ধ বক্তার মতো একটু কথা বলবো, চলবো না একটু? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। একসাথে বলেন আমিন। তাহলে ইবাদত করব আল্লাহর, খেদমত করব। হ্যাঁ, ওয়াজ ভালো করে শুনেন। আচ্ছা, এই খেদমতের ওয়াজ করছে কে? স্বয়ং আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কম মা বাবা রাজ করছে কে? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন লোক আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কয় না রে? এগুলো কোনো প্রতিবাদ কোনো হুজুর করে না, আমি করি, কারণ আমার চাকরির ভয় নাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও আজকে বুঝতেছেন? এখন প্রশ্ন করি, বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত না দেয়, মরার পরে গরুকে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? এই সত্য কথা বল। পরে জানি আবার কোয়েন না সকালবেলা হুজুর বিরোধিতা করছে দাওয়াতের। আমি কিন্তু দাওয়াতের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যে সন্তান বাপ মারে
বাচ্চা থাকতে ভাত দিতে পারবে না, ও যদি দাওয়াত দেয় ওর দাওয়াত আমরা খাবো না, কথা কোন ঠিক কিনা? ওরে জুতোর বাড়ি, কথা কোন ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, আর গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে ও দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা বইরে দোয়া করমু। কে রে কোনে ওয়াজ করি? না না না, ওয়াজ চলবো না। এই বক্তা নিয়ে আসেন ভাই আপনার। না না, কি বাবা ওয়াজ করবো? আমি যে কথাগুলো বলতে আপনি মনে কিছুই বুঝতেছেন না। ও যাক, একটা মানুষ পাইছি আমি ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কাছে আসেন ভাই। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বাইরে লাইক দিলাম। এই ভুল থাকতেই পারে, ভুল আছে তার সমাধান আছে, কথা বল না কে? একজন ভুল করতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন কে? এই যে আজকের ওয়াজ মসজিদের সম্পর্কে, আজকের মাহফিল আপনারা আয়োজন করছেন, আমিও তো ওয়াজ করি, প্রত্যেকটা হুজুরি ওয়াজ করে, আর আল্লাহ নিজেও ওয়াজ করে। আল্লাহ কিভাবে ওয়াজ করছে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর আমি বলি, তুমি যে নামাজ পড়ো, এই নামাজ তোমাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না। তুমি মনে করলে ডিপ পারে একেবারে মুরগির মতো ঠুকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফেলে একবার জান্নাতে যাবে, অত সহজ না, কথা বল না কে? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, আবার হজে যাওয়ার সময় আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আছে না নাই? ও বিড়া মাথায় দিয়ে ঘুরে মুরগির মতো ঠুকাইয়া তুমি নামাজ পড়ে কপালে দাগ ফালাইলা, আর তুমি মনে করবে তুমি জান্নাতে যাবে। আমি ফতোয়া দিলাম, তুমি যতই নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়ে কপালে দাগ ফালাও, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ শুনছাও, ভালো লাগছে, তওবা করবা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ মাফ করবে, আর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া তুমি যতই তওবা করো আর যতই নামাজ পড়ো, কোনো কাম হইব না। রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? যেহেতু পাবনা জেলা তা দূরে না, বুঝি তো নাকি? হ্যাঁ, এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আরেক বাড়িতে যায় কই কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। ওরে জুতো দিয়ে বাইরে না দরকার, কথা বল ঠিক কিনা? এই তুই কিসের নামাজ পড়স যে নামাজ তোকে সুদ থেকে ফিরাইতে পারলো না, আর ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইবো, এটা জীবনেও সম্ভব না, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে ও মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কান্দে নিয়ে খেতে যায়, খেতের আইল সোজা করবে যায়, আইল সারতে 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 আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেঁকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো। কথা কয় না রে, কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না, তুমি বদমাইশি করার জায়গা পাও না। হাই, কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করার এটা বোঝো না। আছে না নাই? কষ্ট হইতেছেন? এই পিছনে বাইরে একটু চলবো, সবাই রাজি?
এই তিতো কথা বললে তো সমস্যা নাই, নাকি আপনারা আবার পিছন থেকে ভাগবেন না? আমি কিন্তু অন্ধ না, সব দেখে আপনারা যদি ভাগেন ভাই আমি পিছনে পিছনে দৌড় দেবো। ভাবছেন কি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এই ঘরটা আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কেমনে বানাইছে আমরা অনেকেই কিন্তু জানি না। আরে মসজিদে ঘরে যাই আমরা নামাজ পড়ি গো, এই ঘরটা এমন একটা ঘর, যেই ঘরটা আমরা সকলেই ঢুকতে পারি, এমন একটা নিয়ম এই ঘরের ভিতর চলে। ওই ঘরের ভিতর যদি কোনো ব্যক্তি ফকিরে যদি আগে দাঁড়ায়, ওই ফকিরের টান দিয়ে পিছনে নেওয়ার ক্ষমতা কোন রাজা বাদশার নাই। কথা কোন ঠিক কিনা? খালি আমার এই ভিতরে কিছু রাগ করবো না মনে হয়, ভয় করতেছে। হাদিসের ভিতর আসছে একই কাতারে একই লাইনে যে নামাজটা দাঁড়াচ্ছি আমরা, একজন গরিব মানুষ আর একজন বড়লোক মানুষ। কথা কোন ঠিক কিনা? গরিবকেও পিছনে দেওয়ার মতো ক্ষমতা কারো জোরে কোন কারো নাই। তাহলে একই কাতারে আমরা দাঁড়াচ্ছি, এমন একটা নিয়ম এই জায়গায় চলে। আর এই নিয়মটাও এই সুদখোররা যা ভেঙে হালাইছে। কথা কয় না রে, এই সুদখোর যায় মসজিদের ইমামের বরাবর দাঁড়ায়, ও মাসলা বোঝে। এই মসজিদের ইমাম সাহেবের বরাবর দাঁড়াইতে পারবে কোন ব্যক্তি জানেন? হাদিসের ভিতরে উল্লেখ করা হয় ওই ব্যক্তি দাঁড়াইতে পারবে যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কথা বল না কে? যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে সে ব্যক্তি দাঁড়াবে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজের ভিতর 2 রাকাত পড়াইছে, ইমাম সাহেবের পিছন দিয়ে নামাজ ছুটে গেল, বুঝেন নাই, বাই ছুটে গেল। এবার ইমাম সাহেবের তো নামাজ ছুটে যেতে পারে, মুসল্লি তো আর যায় নাই। তাহলে ইমামের বরাবর পিছনে যে আছে সে যায় ইমামতির নামাজ পড়ে শেষ করে দিবে। এটা হাদিসের মাসলা। তো ইমামের পিছনে বরাবর দাঁড়াইছে সুদ করে এইভাবে। কথা কয় না, কিচ্ছু জানে না, ও যায় ওখানে দাঁড়াইছে। এরকম লোক আছে না নাই? আবার হে নামাজ পড়ে পড়ে এই সব মুসল্লিরা আসে আগে, ও পিছনে এসে ফাড়ি দিয়ে দিয়ে সামনে যায়। কথা কয় না রে, আছে না নাই? তুই যতবার কুতু বসে পিছনে ভাই রাগ করতেছেন, এগুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার এই ঘরের ভিতরে আমরা আল্লাহকে খুশি করি। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করছে রে ভাই। আপনাদেরও তো ইমাম আছে, ভালো করে শুনে নাও। আমার নবী ইমামতি করে, আর আমার নবীর পাগল সাহাবী যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, চিৎকার মেরে কন্যা আল্লাহু আর নবীর সাহাবী হযরত বিলাল। আর ইমামতির জায়গায় আমার নবী মুয়াজ্জিনি করে গো। আমার নবীর মুয়াজ্জিন ছিল বিলাল, আর আমার নবী করতো ইমামতি। এই দুইজনের ভিতর কি মিল, ভালো করে শুনে নাও। আমাদের মুয়াজ্জিন আযান দেয় রে, আমার পাবলা জেলাবাসীরা, আমরা মুয়াজ্জিনরা যারা আযান দেই কানের ভিতরে কম ভাবে হাতটা ঢুকাই, কিন্তু অনেকে হাতটা ঢুকায় মডেলিং করে, কিন্তু মাসলা তো জানে না কারণটা কি, কেমনে হাতটা ঢুকানো হলো। আমার রহমাতাল লিল আলামিন নবী মিম্বারে বইস্তরে ভাই, আর হযরত বিলাল আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া মধুর কণ্ঠে আযান দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে
মানুষের সামনে বিলাল যাইতে পারে না রে বন্ধু। এই বিলালের চেহারাটা ছিল কালো, এই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। যেই বিলালের দিকে তাকাইলে পোলাপান ভয় পাইতো, যেই বিলাল রে মেয়েরা চয়েস করতো না। এমন নবীর সাহাবী হযরতে বিলাল, এই কালো মানুষটারে কেউই পছন্দ করতো না রে বন্ধু। অথচ আমার রহমাতাল লিল আলামিন নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া নিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কয় আমার রহমাতাল লিল আলামিন নবী, আমি বিলাল রে এত ভালোবাসে গো, আমারে কেউই চয়েস করতো না, কেউই ভালোবাসতো না, আমাকে কোনো জায়গায় যাইতেও দিত না। যদি কোনো মিটিং মিছিল হইতো, কোনো বৈঠক হইতো, ওই বৈঠকের মধ্যে যদি বড় বড় নেতারা আসতো, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আগে চিঠি পাঠাইতো, ও মুহাম্মদ শুইনা নাও, তোমার সাথে আমরা মিটিং করতে পারবো, বৈঠক করতে পারবো, কিন্তু ওই মিটিং এর মধ্যে যেন বিলাল না থাকে গো, বিলাল থাকলে আমরা মিটিং এ যাইতে পারবো না। বিলাল দূরে বইসা সময় কাটাইতো রে, মসজিদের কোণে বইসা বিলাল আল্লাহর জিকির করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বলে চাইরিয়া যাইতাম সোনার মদিনায়, বলে চাইরিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বিলাল মনের কষ্ট মনের ভিতর রাইখা রে ভাই, বিলাল নফল নামাজে দাঁড়ায়া, বিলাল নফল নামাজে পড়তো। এই মাসের ঘটনা টাটকা ওয়াজ ভালো করে শুই না নাও। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি গো, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, কই বন্ধু বিলাল এমন আমল করছে রে বন্ধু, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল নফল নামাজ পড়া আমার আল্লাহরে খুশি করেছে রে ভাই। এই বিলাল মসজিদে বইসা বইসা আল্লাহর জিকির করে, বিলাল মানুষের সামনে যাইতে পারে না, এই বিলাল রাত্রিতে এইবার ঘুমাইতে পারে না, পিঠের ভিতর ব্যথার যন্ত্রণা নিয়ে বিলাল কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আমি
শাহিদাম বাইনা বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরি ফালিবি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফাআমনু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন ওয়া قال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়া ভালো লাগে না খারাপ লাগে? একসাথে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? বিলাল পড়ে এত মজা, কিন্তু এই বিলাল যখন রাত্রিতে ঘুমায় না, চোখের পানি ফালায় ফালায় কোরআন পড়ে। আমরা তো ভাই কোরআন পড়া বুঝলামই না, কোন জায়গায় কান্নার সুর দিতে হবে, কোন জায়গায় খুশির সুর, এটা আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? যেখানে জাহান্নামের কথা আসবে ওখানে কান্নার ভাব ধরতে হবে, কান্নার কথা স্মরণ করতে হবে। এবার ভালো করে শুনে নেন, বিলাল যখন কান্নার সুরে কোরআন পড়ে মজাই লাগে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবীর সাহাবী বিলাল ঘুমাই না রে, আমার পাবনা জেলাবাসীরা। এই বিলাল যখন জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে, এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, এই বিলাল তো এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ঘুমাইতে দেয় না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার পাগল রে তোরা ডিস্টার্ব করিস না, আমার বিলালের যেমনে মন চাই তেমনে পড়তে দাও, এই বিলাল রে আর কষ্ট দেওয়া যাবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে এই বিলালের কষ্টের জীবনীটা ভালো করে শুনে নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে, আমার পাবনা জেলাবাসীরা। এই বিলাল কালেমার জন্য পিঠের উপরে তেতলায় পালাইছে। এই বিলালের পিঠের উপরে একটা বড় দাগ দেখা যায়। বিলাল রে যখন প্রশ্ন করো, এই বিলাল এই জায়গাটাই তোমার গোশত পাওয়া যায় না, কারণটা কি? এই বিলাল চোখের পানি পালাইয়া কান্দার কয় ও নবীর সাহাবীরা, আমার মুনি আমার এমন ভাবে আঘাতে করেছে, আমার এই পিঠের মধ্যে তার বুট জুতা দিয়া আমার পিঠের ভিতর পাড়াইছে। আমাকে শুধু পাড়াই নাই, বড় বড় কাঠগুলো পুরাইয়া ওই কাঠের উপরে আবার চাপা দিয়া রাখেছে গো। ওই পুরা কাঠের তাপ লাগার কারণে আমার পিঠের চামড়া গুলো পুইরা থেতলাইয়া গেছে, গোস্ত গুলো পুইরা গেছে। এমন একটা ক্ষত আমার পিঠের ভিতর তৈরি হয়েছে গো, ওই কতটা চামড়া গোস্ত বেঁধে কইরা রে হাড্ডি পর্যন্ত পাইছে। আমি আজও পর্যন্ত বেতাই জটপট করি। বন্ধুরা রে ওই বিলাল রে কেউই ভালোবাসতো না, কিন্তু আমার নবী কত ভালোবাসছে। আর আমার নবীকেও বিলাল কতটা ভালোবাসছে জানোনি? বিলাল মসজিদে করে আযান দেয়, আমার নবী যখন বিদায় হয়ে যায় রে, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক
দেয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর, এই বুখারী হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এই যে পায়ের উপরে, উরুর উপরে, এই রানের উপরে আমার নবী মাথা দিয়ে একটু আরাম করে। আমার নবী উপর দিকে তাকাইয়া এরকম ভাবে হাতটা তুইলা কয় ফির রফিকিল আলা। বুখারী হাদিস আমি নিজে পড়ছি, এইভাবে উল্লেখ করা হয়, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আমার নবী যখন বারবার এই শব্দ উচ্চারণ করে গো, আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, হুজুর এরকম কোনদিন আপনি চোখের পানি ফালাইয়া এই শব্দ বলেন নাই, আজকে বারবার বলতেছে, কারণটা কি? বলে আয়েশা রে, ও আয়েশা আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ডাক দাও। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে, আমার পাবনা জেলাবাসীরা, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমারে দেখে আমার নবী খুশি হয়। আমার নবী ডাকে দিয়া কয়, এ ও ফাতিমা রে, ও মা আইরে মায়া, আমি নবীর কাছে আয়। এইবার আমার নবীর সামনে যখন খাতুনে জান্নাত মা ফাতিমা বইসা যায়, আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা এই মুহূর্তে আমার কাছে কাউরে রাখা যাবে না, শুধু তুমি থাকবে আর আমি নবী থাকবো, তোমার সাথে আমার কথাই আছে। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে ডাকে দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, আর বুঝি সময় নাই, আমি বিদায় হয়ে যাব, মালাকুল মউত আজরাইল আইব। আল্লাহু আকবার কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ভৈরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ভৈরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর। কোন কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, আর বুঝি সময় নয়, আমি নবী বিদায় হয়ে যাব। এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় একটা চিৎকার দিয়ে কান্না করে। আমার নবী ডাক দিয়ে কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, কান্দো না রে মা, কান্দো না, আরো কথা আছে আমার কানের কাছে, এইবার তোমার মুখটা লাগায় দাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে আমার নবী আওয়াজ দেয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি বিদায় হওয়ার পরে এই জমিনের মধ্যে
দিকে সর্বপ্রথম তুমি বিদায় হয়ে যাইবা। এইবার কাতুলে জান্নাত মা ফাতিমা একটা মুস্কি হাসি দেয়, ঢাক দিয়া কয় ও মা ফাতিমা, শুধু তাই না আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় হয়ে যাব। আর ওই কবরের মধ্যে ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তুমি ফাতিমার সাথে আমারে দেখা করাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, আমি কেমনে বুঝাই। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বিদায় হয়ে যায়, এইবার সবাই পাগল পারা হয়ে যায়। কাসওয়া নামের একটা উট, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, উটটাও পাগল হয়ে যায়। আমার নবী নাই, এই উটটার খাবার খায় না। উটটা চোখের পানি পালায় পালায় কান্দে, নবী নাই, নবী নাই, আমি আর খাবার খাবো না। উঠে যখন খাবার খাই না রে, আবু বকর ডাকে দিয়া কই ভাই উমার, আমার নবীর এই উটটা তার খাবার খাই না, যাও যাও দেরি কইরো না, এই মুহূর্তে বাজারের মধ্য দিকে ভালো খাবার নিয়ে আসবা। উটের সামনে যখন ভালো খাবার দেওয়া হয়, উঠার খাবার খাই না রে ভাই। কত সুন্দর ফ্রেশ পানি দেওয়া হয়, তারপরে উঠার মুখ লাগাই না। একটা মাত্র কারণ নবী নাই, উঠার খাবার খাই না রে ভাই। এই উটটা সহ্য করতে পারে না, কারণ নবী নাই, নবী নাই, নবী নাই, আরে খাবার খাবো না। উঠ যখন খাবার খাই না রে, আমার পাবনা জেলাবাসীরা, এই উটটা একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন যখন পার হয়ে যায় গো, আবু বকর ডাকে দিয়ে কই উটটা যদি খাবার না খায় উট বুঝে বাঁচবে না, তাড়াতাড়ি উটটাকে চিকিৎসা করাও। যত ধরনের চিকিৎসা আছে চিকিৎসা দেয়, খাবার খাওয়াইতে চাই কিন্তু খাবার খায় না। এমন একটা দিন উটের গলায় রশি নাই রে, এই উটটা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর রওজার দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উটটাই আমার নবীর রওজার দিকে মুখ কইরা রে ভাই, শুধু চোখের পানি পালায়া কান্দে। এমন একটা দিন এই উটটার সহ্য করতে পারে না, উটটা মনের ভাষা দিয়ে বুঝায় আল্লাহ সেই জমিনে নবী নাই, ওই জমিনের মধ্যে আমি উঠার থাকতে চাই না। সেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি আর খাবার খাইতে পারবো না। সেই জমিনের মধ্যে আমার নবী নাই, আমি উঠে জমিনের মধ্যে আর পানি পান করতে পারবো না। এই উঠটাই এমন একটা দিন সময় আইসা যাই রে ভাই, উঠটা কানতে কানতে উঠটা চইলা যায় কূপের কিনারায়। আবু বকর কয় উঠটার দিকে তাকাইলাম, এই উঠটারে কত খাওয়াইতে চাই, উঠটা খাই না। এই উঠটা পানি পান করে না, খাবারও খাই না, উঠটা ঘুমাই না, উঠটা একটা সেকেন্ড রেস্ট নেয় না, শুধু চোখের পানি পালায় পালায় কান্দে। এমন একটা দিন এই উঠটা কূপের সামনে যাইয়া রে, কূপের ভিতর মুখটা দিয়া তাকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। আবু বকর দৃশ্য দেখা ডাকে দিয়া কয় উমার,
আজকে বুঝা বালাইছি রে, উঠে বুঝি পানি পান করবো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, কূপের মধ্য থেকে পানি তুলে উঠে দাও। আরে উঠে যখন পানি তুলে দেয়, উঠে পানি পান করে না, শুধু পোপায়া পোপায়া কান্দে। একটু পরে সবাই যখন দূরে চইলা যায়, এই উঠটা আবার কূপের সামনে যাইয়া আর সহ্য করতে পারে না। এই কূপের সামনে যাইয়া উঠটা মনে মনে কয়, আল্লাহ এই জমিনের মধ্যে নবী নাই, আমি থাকবো না। এইবার উঠটা আত্মহত্যা করলো। ভালো করে শুই না নাও, আমার নবীর সাথে এই উঠটা জান্নাতে থাকবে, উঠটা জান্নাতে থাকবে আমার নবীর সাথে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই উঠটার নাম ছিল কাসোয়া। এই কাসোয়া নামের উঠটা যখন কূপের মধ্যে ঝাঁপ মাইরা দিছে রে, এই কাসোয়া আমার নবীর প্রেমে পাগল হয়ে আযাব দিয়া জীবন দিয়া দেয়। আল্লাহু আকবার কম। আমার নবীর বিরহের ব্যথা সহ্য করতে পারে না রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল, তিনিও সহ্য করতে পারে না। এই বিলাল চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আমি থাকবো না। যেই জমিনের মধ্যে নবী নাই, সেই জমিনের মধ্যে আমি বিলাল রওজা দেখে সহ্য করতে পারি না। বিলাল রওজার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, নবী নয়, আমি বিলালের মনে শান্তি নাই। কোথায় গেলে আমার রহমাতুল লিল আলামিন নবীরে পাই? এই বিলাল কান্দে, ঢাক দিয়া কয়, জগৎবাসীরা আমার নবী নয়, আমি বিলাল থাকতে পারবো না। এই বইলা বিলাল চাদর দিয়া এরকম ভাবে মুখটা পেঁচাইয়া পালাইছে। এইবার বিলাল ঘরের ভিতর দিয়ে একটা টোপলা সাজাইছে, ঘরের ভিতরে একটা টোপলা বানাইয়া এই বিলাল টোপলাটা মাথায় নিয়া চোখের পানি পালাইয়া কানতে কানতে যখন বের হয়ে যায়, আবু বকর ডাক দিয়া কয়, বিলাল, ও বিলাল, আমার নবী নাই। বিলাল রে, আমাদের মনে শান্তি নাই। ও বিলাল, নবী নাই, নবী নাই, আর তুমি বিলাল আজান দাও না। ও বিলাল, তুমি যদি আজান না দাও রে বিলাল, আমাদের কষ্ট হইব, আমরা তো সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আজান দিয়া আমাদের পুরা দেহটা ঠান্ডা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুয়ো ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে? সবাই রাজি আছেন? বিলাল কোথায় যাবে? রাস্তার ভিতর যায়, বিলাল পাগল সাজবে, মানুষের বিলালরে দেখে পাগল বলবে, কিন্তু বিলাল মুখ বের করে না। বিলাল শুধু ফোফায়া ফোফায়া কান্দে। যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে, ওই রাস্তার ভিতর যায় বিলাল পাগলামি করে। যেই জায়গা আমার নবীর কদম পড়ছে, ওই জায়গাটাই যায় বিলাল চুমা দেয়। যেই জায়গাটায়, যেই পাথরের উপর আমার নবীর পা লাগছে, ওই পাথরটা ধরে ধরে বিলাল চুমা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করার আগে, যেহেতু মসজিদের মাহফিল আপনারা জানেন, এই মাহফিলটা সাজানো হয়েছে এই মসজিদের উন্নয়ন কল্পে। তাই আপনারা যারা দান করবেন খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে দিয়ে দিবেন। এরপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই, আপনাদের কি কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি ভাই, আমি সহজ সরল মানুষ। তো যারা দিবেন একটু দ্রুত গতিতে, যারা দান করবেন খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন যে আজকের মাহফিলে নবীর প্রেমে পাগল হয়ে, এই মসজিদের জন্য পাগল হয়ে কোন ব্যক্তিরা আছেন? 5,000 10,000 টাকা যে যা